ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে আইনজীবীরা। মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে। সকালে জজ কোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। বক্তারা আইনজীবী হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার এবং ইসকন নিষিদ্ধ করার দাবি জানান। এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন আইনজীবীরা। এবার যাচ্ছি চট্টগ্রাম কোর্ট বর্জনের খবর জানতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, আইনজীবীদের আদালত বর্জন ছাড়া আর কি কি কর্মসূচি আছে আমাদের জানাবেন। এছাড়া আমাদের সহকর্মী আরিচ কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৩০ জনের মতো আটক হয়েছে। তো আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন পর্যন্ত কেমন দেখছেন আপনি? হ্যাঁ শাওন, আমি আছি চট্টগ্রাম আদালত ভবনে। আমি এখানে সকাল থেকে এখানে ছিলাম। আমরা এর আগে জানিয়েছি যে নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজাটি চট্টগ্রাম আদালত ভবন চত্বরেই অনুষ্ঠিত হয়েছে। সেখানে একজন উপদেষ্টা এবং আইনজীবী সমিতির কর্মকর্তা সহ সকল আইনজীবীরা এখানে এবং সাধারণ মানুষও এখানে অংশগ্রহণ করেছিলেন। এক কথায় একটা বিশাল একটা জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছে। তো এখান থেকে জানাজা শেষ করে তারা দ্বিতীয় জানাজা করেছে জমিয়তুল ফালাহ। এবং জানিয়ে রাখি যে আজকে 3টি জানাজা এখানে অনুষ্ঠিত হবে শহরে, যে বেলা 2টায় এখানে নিউ মার্কেট মোড় এলাকায় একটি জানাজা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম আদালত ভবনে যে বিষয়টা হয়েছে, গতকাল ইসকনের হামলায় যে একজন মেধাবী আইনজীবীকে হত্যার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আইনজীবীরা চট্টগ্রামে আদালত বর্জনের একটা ঘোষণা দিয়েছিলেন এবং সেই আদালত বর্জন আজকে অব্যাহত আছে। ফলে আদালতে আজকে কোনো বিচারিক কাজ কিংবা দাপ্তরিক কাজ হচ্ছে না, বরং তারা একটা প্রতিবাদের একটা ভাষা প্রকাশ করছে এদের খুনিদের এবং সন্ত্রাসীদের এই গ্রেপ্তারের জন্য অবিলম্বে। এখানে শুধু হত্যাকাণ্ড নয়, এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসকনের সমর্থকরা এবং তারা বিপুল সংখ্যক গাড়ি ভাঙচুর করেছে। এখানে আইনজীবীদের গাড়ি বেশিরভাগ এবং কিছু কিছু মক্কেলদের গাড়ি, বিচারকদের গাড়ি। তো আইনজীবীরা কালকে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে কর্মবিরতি চলছে। তো আমি কিছুক্ষণ আগে আইনজীবী সমিতির সভাপতির কাছেও এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। এই জন্য জানতে চাচ্ছিলাম যে এর আগে জানাজার সময় কিছু আইনজীবী দাবি করেছিলেন যে শুধু আজকে আদালত বর্জন নয়, কাল থেকেও আদালত বর্জন অব্যাহত থাকবে। তো আমি আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিনকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের আজকের কর্মসূচির পর নতুন কোনো কর্মসূচি আছে কিনা। তো নাজিম উদ্দিন আমাকে জানিয়েছিলেন যে তারা আজকে সন্ধ্যায় একটা মিটিং করবে, মিটিংয়ে বসবে, তারা আদালতে আসবেন কিনা কালকে এবং অন্য কি কর্মসূচি নেওয়া যেতে পারে সেসব বিষয়ে তার একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। আর এদিকে যেটা যে গ্রেপ্তারের কথাটা আমরা এর আগে জানালাম, সেই গ্রেপ্তারের বেশিরভাগ গ্রেপ্তার হয়েছে ওই আইনজীবীকে যেখানে নিয়ে হত্যা করা হয়েছিল তাকে ধরে নিয়ে গিয়ে একটা চিপা গলির মধ্যে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে এবং ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তো সমগ্র চট্টগ্রাম এই ঘটনায় তোলপাড় হয়েছে গতকাল, আজকেও সেই ঘটনার রেশ রয়ে গেছে, একটা উত্তেজনা বিরাজ করছে এবং প্রত্যেকের দাবি এই যে সন্ত্রাসী যারা খুনি তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। শাওন, জানছিলাম চট্টগ্রামের সর্বশেষ খবর।